বাজার আমি আইসা পড়ছি কোনো সার নাই। ভিডিওতে তোমরা যেটা আশা করনি সেটাও করে দেখাবো, তোমাদের মনের চাহিদা পূরণ করবার, তোমাদের মানসিক শান্তির জন্যই আমার এই ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্না। আর তোমরা দেখতে যাচ্ছ মুন্না ভাইয়ের কেলমা। आइए देखते हैं, मजा आएगा। গাইস, ভিডিওটা চোখের সামনে আসা মাত্র আমার আশ্বিন মাসের কুত্তাদের কথা মনে পড়ে গেছে। বিকজ আশ্বিন মাসের কুত্তারাই কিন্তু এরকম ভাবে হাউমাউ করে মারামারি করে। যদিও এরা কুত্তা নয়, বাট বিশ্বাস করেন গাইস, এরা কুত্তার চাইতেও কম কিছু নয়। এদেরকে যদি কুত্তার সাথে তুলনা করা হয় তাহলে কুত্তাকে অপমান করা হয়। ভাইরাল নয় তোদের মতন ম্যাগি নুডলসদেরকে লজ্জার ভ্যাকসিন দিতে এমডি মুন্নাই যথেষ্ট। ঢাকা আর্মি স্টেডিয়ামে কিছুদিন আগে একটা কনসার্ট হলো, যেখানে এসেছিল আতিফ ইসলাম। সেখানে উপস্থিত ছিল ছোট বড় মাঝারি সব ধরনের ম্যাগি নুডলস গুলা। গাইস, কাশ্মীরি পচা আপেলটা একটু পরে ডাস্টবিনে ফেলাই দেয়, তার আগে ঢাকা কনসার্টের কিছু দৃশ্য নিয়ে ওইসব ম্যাগি নুডলস গুলার পিছনে আগুন জ্বালিয়ে দেই। ঠিক আছে ঠিক আছে। আমরা জানি যে আবাসিক হোটেল মানে একটা রং প্লেস, বাট বিশ্বাস করেন গাইস, সেখানে যাওয়ার পরেও কিছু কিছু ছেলেমেয়ে যেসব কর্মকাণ্ডগুলো করতে লজ্জাবোধ করে, সেই সব কর্মকাণ্ড করিয়ে দেখেছে আতিফ ইসলামের কনসার্টে হাজার হাজার দর্শকের সামনে। আতিফ ইসলাম স্টেজে গান গাচ্ছিল আর কাতি মাসের কুত্তার কুত্তিগুলা মাঠে জোড়া লাগেছিল। তাহলে কি এরকম স্বাধীনতা পাওয়ার জন্য নারীরা মাঠে নেমে আন্দোলন করেছিল? এরকমই যদি নারীর স্বাধীনতা হয় তাহলে এমডি মুন্না এরকম স্বাধীনতাকে ছুঁবে ভাই। বুঝে গেছি ভাই, এরা হোস্টেলে থাকে আর কুটকি মারা দিয়ে খায়। এদের কাছে এসব কিছু না, এরা মনে করে এইসব কিছু ইটস নরমাল ভাই। ঠিক বলেছো। এদিকে আবার চকলেট আপু কনসার্ট দেখতে গিয়ে কট খায়, আর কট খাওয়ার দৃশ্যটা দেখে আমি মনে মনে একটা জিনিসই ভাবতেছি ভাই, চকলেট আপার ওই শরীরে এত মিসাইলের লোড কেমনে লাগে? আমার তো মনে হচ্ছে চকলেট আপায় হার্বাল কিউরেক্স খায় আর তার সেক্স বাড়ায়। সেই জন্যই মনে হয় আপায় ঘন ঘন মিসাইল পাল্টায়, সরি সেই জন্যই মনে হয় আপায় ঘন ঘন বয়ফ্রেন্ড পাল্টায়। কিছুদিন আগে দেখলাম চকলেট আপু ডবল টাইমিং করতে গিয়ে কট খায়, আর ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম চকলেট আপুর যৌবনের সবাই থুতু দেয়। কথা ওইটা না, আপার পুকুর থেকে সমুদ্র হয়ে গেছে, সেই জন্য সবাইকে সাঁতার কাটে গোসল করার সুযোগ করে দেয়। বাট সুসাইড আপায় যাদেরকে সাঁতার কেটে গোসল করার সুযোগ করে দেয় তারাই আপারে ভুল বুঝে ফেলায়। যাই হোক, আপারে কেউ ভুল বুঝে না ভাই, সবাই মিলে আপার সমুদ্রে একসাথে সাঁতার দাও তোমরাই। আর এই মেশিনটাকে এই অবস্থাতে আমি দেখার পর মনে মনে একটা জিনিস ভাবতেছি যে মানুষ হচ্ছে পরিবর্তনশীল, বাট সেকেন্ডের মধ্যে যে মানুষ এতবার পরিবর্তন হতে পারে এটা কোনোভাবে আমার মাথায় ঢুকতেছে না। বাট একটা জিনিস আমার মাথায় খুব সুন্দরভাবে ঢুকতেছে যে যেসব ব্যক্তিগুলো দেহ দুলিয়ে গর্ত ভাড়া দিয়ে অর্থ ইনকাম করে খায়, আর যাই হোক তারা কোনোদিন জীবনে ভালো হতে পারবে না ভাই। তারা শুধু ভালো হয়ে থাকার অভিনয় করে, কয়েকদিন ভালো থাকবে, আবার কিছুদিন পর দেখবা যে সেই হয়ে যাবে। কিছুদিন আগে দেখলাম এই নওরিন আফরোজ প্রিয়া মক্কায় যায়, মদিনার সামনে কান্না করে করে ভিডিও বানাচ্ছে, আর এখন আবার দেখতেছি আতিফ ইসলামের কনসার্টে আসে উশৃঙ্খল ভাবে নাচানাচি করে ভিডিও বানাচ্ছে। এই সমস্ত ব্যানচুদ মহিলাগুলার কোন ভাষায় গালি দেবো সেটাও আমার মাথায় আসতেছে না ভাই। কমেন্ট বক্সটা ফাঁকা আছে, তোমরা ভরে দিও ভাই। এখানে আবার আরেকজনের বয়ফ্রেন্ড কেনে আরেকজন গেছে ঘুরতে কক্সবাজারে, তারপরে এরা আবার ধরে নিয়ে এসে বেদম কেলান কেলাচ্ছে। এই মেয়েটা আবার কেমন বয়ফ্রেন্ড পয়দা করেছে যার একটা মেয়েকে নিয়ে ঘুরতে যায় কক্সবাজারে। তুমি মেয়েটাকে টর্চার না করে তোমার বয়ফ্রেন্ড এবং নাঙ্গক জায়গাকে সামাল দে। মূল কথা হচ্ছে তোর বয়ফ্রেন্ডের চরিত্র মারাত্মক লেভেলে খারাপ আছে। বাট বিশ্বাস করেন গাইস, এখানে যে কটা মেয়েকে আপনারা দেখতে পাইছেন এবং তাদের কথা শুনতে পাইছেন, সব কটা মেয়ে গ্রুকসি সাবজেক্টের উপর পিএইচডি করে রেখেছে। ওরা ডগি স্টাইলেও মারা খাইছে। ডগি স্টাইলে তো করে নাই। আরে সুতরানি মায়ার কি সুন্দর মুখের বাণী, তার কথা শুনে বুঝতে পারলাম সে ডগি স্টাইলে মারা খাওয়ার রানী। প্যারি সমাজ গই কেমনে লাগাইছিল, আর কেমনে আবার লাগাইছিল? তোর বয়ফ্রেন্ড তোর যেমনে লাগাইছিল ঠিক তেমনেই লাগাইছিল। এসের মুখের হাসি দেখে আমার মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড যখন লাগাইছিল তখন মনে হয় ভালোই লেগেছিল, সেই জন্য লাগালাগির কথা বলার পর এরকম একটা হাসি দিল। কেমনে লাগাইছিল, কেমনে লাগাইছিল সেটা জানতে হলে আমার অডিয়েন্স গুলোর কাছে আসতে হবে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখায় দিবে। বিশ্বাস করো, তোমার যত বড় পুকুর হোক না কেন তোমার দৌড়ায় ছাড়ে দিবে। বিকজ রোস্টিং অডিয়েন্স মানে আগুন, তোর মতন খানকিরা তো সেকেন্ডের মধ্যে করে ফেলবে আগুন। এদিকে আবার আরেক মাদারবোর্ড বলে যে পদ্ধতি লিসো না লাউনি। বিশ্বাস করো না পাওয়ার লিসো না লাইনি জানি না, বাট তোমার আব্বু ঠিকই লিয়েছিল, বাট ফেটে দেয় একটা দুর্ঘটনা ঘটার কারণে আপনার জন্ম হয়েছিল। তো এখন আপনি বলেন যে দুর্ঘটনার ফল আর কতই ভালো হতে পারে। গাইস, তোমরা আবার এই বাইকটারে কেউ ভালো মনে করে না। এই বাইকটা যখন যেখানে যেমনি সুযোগ পাইছে ঠিক তেমনি সার্ভিস দিছে। শুধু তাই নয়, বাইকটার ছোট্ট একটা লিঙ্কও আমার কাছে আছে। যদি তোমরা বলো নেক্সট ভিডিওতে ওই লিঙ্কের উপর হাই কোয়ালিটিতে একটা রোস্ট করবো এই আপুটাকে। সো এই ভিডিওতে যতগুলো মেয়ে তোমাদেরকে দেখাইছি প্রত্যেকটা মেয়ে কিন্তু মারাত্মক লেভেলের ম্যাগি নুডলস ছিল। সত্যি কথা বলতে তাদের চরিত্রগুলো ছিল ফুলের মতন পবিত্র। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আমি কষ্ট মিটা দিই নাই, ওই কষ্ট ভালো হয়েছে, কষ্ট